হোয়াটএভার, সেটা ইনপুট হিসেবেই যাক বা আউটপুট হিসেবেই আসুক। সো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা ইনসার্ট হবে বা যা এখান থেকে আউটপুট হিসেবে বের হয়ে যাবে সবই হচ্ছে স্ট্রিং। তো এই কারণে হচ্ছে আমরা স্ট্রিংটা নিয়ে কথা বলবো। তো এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে স্ট্রিং বলতে আসলে কি বোঝায়। প্রথম যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ স্ট্রিং। স্ট্রিংকে বলা হয় হচ্ছে গ্রুপ অর গ্রুপ অর কালেকশন অফ ক্যারেক্টার। গ্রুপ অর কালেকশন অফ ক্যারেক্টার্স। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্ট্রিং। একটা স্ট্রিং হইতে গেলে আসলে অনেকগুলা ক্যারেক্টার লাগে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে এ, এ আসলে কি একটা স্ট্রিং না একটা ক্যারেক্টার, এটা আসলে ডিপেন্ড করে আমি এটাকে আসলে কিভাবে আইডেন্টিফাই করতেছি তার উপরে, বা কি ধরনের ভ্যালুর মধ্যে এটাকে লিখতেছি তার উপরে। ঠিক আছে, একটা মিনিট একটু হোল্ড করেন। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা স্ট্রিং সম্পর্কে কি জানলাম, ইটস এ গ্রুপ অফ ক্যারেক্টার্স। ঠিক আছে, স্ট্রিংকে বলা হয় হচ্ছে গ্রুপ অফ ক্যারেক্টার। তাহলে এখন আমি যদি বলি এ, এ কি আসলে একটা ক্যারেক্টার না স্ট্রিং? অথবা আমি যদি লিখি হচ্ছে বি, বি কি একটা ক্যারেক্টার না স্ট্রিং? তো এই কথাগুলো যদি হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে অবশ্যই মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিঙ্গেল কোনো কিছু, একটা সিঙ্গেল অ্যালফাবেট, এটা স্ট্রিং হইতে পারে। কখন হইতে পারে? যখন এটার উপরে হচ্ছে আমাদের দুইটা ইনভার্টেড কমা থাকবে, সেটাকে আমরা স্ট্রিং বলতে পারি। কিন্তু নর্মালি স্ট্রিং হচ্ছে গ্রুপ অর কালেকশন অফ ক্যারেক্টার। সো আমি যদি বলি ক্যারেক্টার এ, এ, তার মানে এখানে আমরা বলতে পারতেছি এ হচ্ছে একটা কি ক্যারেক্টার। ওকে, কিন্তু আমি যদি এখন বলি স্ট্রিং এস ইকুয়ালস টু এ, তাহলে এখন এটা হয়ে যাবে কি এজ এ স্ট্রিং। কেন? বিকজ অফ দ্য ডিক্লারেশন। আমি ডিক্লারেশনে ছিল হচ্ছে ক্যারেক্টার, এর জন্য আমি সিঙ্গেল ইনভার্টেড কমার মাঝখানে এটাকে দিয়ে দিচ্ছি। আর স্ট্রিং এর ক্ষেত্রে আমি কি লিখি? ডাবল ইনভার্টেড কমার মধ্যে। তো এখন এই যে স্ট্রিং নিয়ে আমরা কথা বলতেছি, এই স্ট্রিং এর বেশ কিছু মেকানিজম আছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমরা যেহেতু বললাম যে স্ট্রিং বলতে আসলে কি বোঝায়, স্ট্রিং হচ্ছে গ্রুপ অর কালেকশন অফ ক্যারেক্টার। তাহলে এই স্ট্রিংটা আসলো কোথেকে বা স্ট্রিংটা কোথায় আছে? সো হোয়ার ইজ ইট লোকেট, কোথায় লোকেট করে আছে? তো এটা লোকেশনটা হচ্ছে আমাদের যে জাভা আছে, জাভার মধ্যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ নামে একটা প্যাকেজ থাকে। জাভাতে নিজে একটা প্যাকেজ, তার মধ্যে ল্যাঙ্গুয়েজ নামে একটা সাব প্যাকেজ থাকে। এর ভিতরে হচ্ছে আমরা আসলে স্ট্রিংটাকে দেখতে পাই। ঠিক আছে, তো জাভা ল্যান্ড স্ট্রিং, এই এই জায়গায় জাভা অবস্থান করতেছে। তাহলে এখন কথা হচ্ছে যে স্ট্রিংটা আসলে কি, হোয়াট ইজ স্ট্রিং? এটা কি একটা ভেরিয়েবল নাকি এটা একটা ক্লাস? আমি যখন স্ট্রিং লিখতেছি, লিখতেছি কিভাবে? অথবা আমি স্ট্রিং লিখতেছি কিভাবে? ঠিক আছে, তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে স্ট্রিং কি ভেরিয়েবল না ক্লাস? বলেন তো। আমরা যদি ইন্টিজার ডিক্লেয়ার করি তাহলে কি, ইন্টিজার a ইকুয়ালস টু 5,
ডাবল বি ইকুয়ালস টু 1.2, তাহলে দিস আর দ্য ভেরিয়েবল, আমরা সবাই জানি। তাহলে স্ট্রিংটা কি? বলেন দেখি স্ট্রিংটা কি? বলেন স্ট্রিংটা কি? Sir, group of words. সো স্ট্রিং কি ভেরিয়েবল? না, স্ট্রিং হচ্ছে একটা ক্লাস। স্ট্রিং একজন বলতেছেন হচ্ছে ক্লাস। সবাইকে একমত ক্লাসের সাথে? ভেরিয়েবল তো হইতে পারে স্যার, যেহেতু ইন্ট একটা ভেরিয়েবল, ডাবল একটা ভেরিয়েবল, স্ট্রিং একটা ভেরিয়েবলই তো হওয়ার কথা। এই সেন্স থেকে এটা হচ্ছে একটা ভেরিয়েবল। আচ্ছা, আপনাদের মিড টার্মের আগে হচ্ছে আমি আপনাদের একটা জিনিস দেখাইছিলাম যে জাভাতে কোনগুলা হচ্ছে ভেরিয়েবল, কোনগুলা হচ্ছে ক্লাস। বলেন তো সেটা কি ছিল? জাভাতে কোনো একটা নাম দেখলে আমরা কিভাবে বুঝবো সেটা আসলে একটা ভেরিয়েবল না সেটা হচ্ছে একটা ক্লাস? ক্লাসের আন্ডারে তো অনেক কিছু থাকে, না, যদি কোনো সেটা কিছু আন্ডারে অনেক কিছু থাকে। সেটা বলিনি। আমি একটা নাম দেখলাম, যে কোনো কিছু, যে কোনো একটা নাম দেখলাম, এই নামটা দেখার পর আমি কিভাবে বুঝবো যে এটা হচ্ছে একটা ক্লাস, না এটা একটা ভেরিয়েবল, না এটা একটা মেথড নেম? কিভাবে বুঝবো? First time start with capital letter, in that sense string is a class, right? এখানে আমি দেখেন কি কি লিখছি। স্ট্রিং এর যে প্রথম অ্যালফাবেটটা সেটা কি? ক্যাপিটাল লেটার। আর আমি কি বলছিলাম নেমিং কনভেনশন যখন পড়াইছি আপনাদের, তখন আমি কি বলছি যে যেগুলা নামের প্রথম অক্ষর বড় সেগুলো হচ্ছে কি জাভাতে ক্লাস। স্ক্যানার, স্ক্যানারে এসটাকে ছোট হাতের হয়, তা তো আমরা কখনো লিখি না। স্ক্যানার এসটা বড় হাতের লিখি। কেন লিখি? কারণ স্ক্যানার হচ্ছে একটা ক্লাস। ঠিক আছে? তারপর নেক্সট ইন্ট, আমরা তো স্ক্যানারের মধ্যে অনেক কিছু ব্যবহার করি। কি ধরনের, কি ব্যবহার করি? তো এখন আমি কি লিখতেছি? এস ডট নেক্সট ইন্ট। তাহলে এখন কথা হলো নেক্সট ইন্টটা কি? নেক্সট ইন্ট হচ্ছে একটা মেথড। কিভাবে বুঝতেছি? কারণ এখানে লেখাটা কিভাবে আছে? ক্যামেল কেস ফরম্যাটে আছে। তো এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে, যে এই জিনিসগুলো যদি মাথায় না রাখি তাহলে তো সমস্যা। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যে কিভাবে একটা ক্লাসকে চেনা যায়, কিভাবে একটা ভেরিয়েবলকে চেনা যায়, কিভাবে একটা মেথডকে চেনা যায়, এই বিষয়গুলো। ঠিক আছে? তো যেখানে ছিলাম সেখানে ব্যাক করি। সেটা হচ্ছে যে স্ট্রিং কোথায় আছে? স্ট্রিং হচ্ছে জাভা ল্যাং স্ট্রিং নামে একটা প্যাকেজ আছে। সো এই স্ট্রিং প্যাকেজের মধ্যে, জাভা ল্যাং প্যাকেজের মধ্যে স্ট্রিং নামে একটা ক্লাস থাকে। তো ওই স্ট্রিংটাই হচ্ছে আমরা ব্যবহার করি। তাহলে স্ট্রিংকে ডিক্লেয়ার করা অনেক ধরনের ওয়ে আছে। স্ট্রিংকে ডিক্লেয়ার করার কত ধরনের ওয়ে আছে, অথবা স্ট্রিং দ্বারা আমরা কি কি কাজ করতে পারি, এটার জন্য একটা সুন্দর ডকুমেন্টেশন আছে। আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে স্ট্রিং সম্পর্কে একটা ডকুমেন্টেশন দেবো আপনাদেরকে। এই ডকুমেন্টেশনটা দেখেন, আমি কি ডকুমেন্টেশন আপনাদেরকে দেখাই। ঠিক আছে? ডকুমেন্টেশন নাথিং এলস, কিছু না। স্ট্রিং ইন জাভা এই কথাটা যদি আমরা লিখি, তাহলে এখানে একটা দেখেন ডকুমেন্টেশন পাবো। সেটা হচ্ছে কি? স্ট্রিং জাভা প্ল্যাটফর্ম AC7 ওরাকল ডক্স। এই ডকুমেন্টেশনটা হচ্ছে আমরা অন করব। ঠিক আছে? সো এটা যদি আমরা অন করি, তাহলে দেখেন এখানে কি বলা আছে? ক্লাস স্ট্রিং। স্ট্রিং হচ্ছে কি? একটা ক্লাস। এই ক্লাসটা কোথায় অবস্থান করতেছে? জাভা ল্যাং স্ট্রিং এটার মধ্যে ব্যবহার করতেছে। এবং এটা কি ধরনের ক্লাস? এটা হচ্ছে একটা ফাইনাল ক্লাস। ঠিক আছে? তো স্ট্রিংকে আমরা আসলে কিভাবে ব্যবহার করতে পারি? স্ট্রিংকে ব্যবহার করার অনেক ধরনের ওয়ে আছে। দেখেন আমরা স্ট্রিংকে কিভাবে লিখতে পারি। স্ট্রিং
এটাকে এইভাবে ডিক্লেয়ার করতে পারি একটা সিম্পল ভেরিয়েবলের মতো করে, যদি এটা একটা ক্লাস কিন্তু এটাকে আমরা ভেরিয়েবলের মতো করে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আমার কাছে অনেকগুলা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের মধ্যে আমি নিউ স্ট্রিং এর মাধ্যমে ক্যারেক্টার গুলাকে নিয়ে একটা স্ট্রিং বানাইতে পারি। ঠিক আছে, তো আমি অনেক ভাবেই হচ্ছে স্ট্রিং কে ব্যবহার করতে পারি, ইটস ডিপেন্ড আপন যে আমি কোনটা ব্যবহার করতেছি তার উপরে। ঠিক আছে, তো এখন আমি যাব কিছু হচ্ছে এই যে দেখেন কনস্ট্রাক্টর সামারি, একটা স্ট্রিং কে আসলে কত ভাবে ডিক্লেয়ার করা যায় সেটা এখানে বলা আছে। স্ট্রিং এর মধ্যে এমটি ক্যারেক্টার দিয়ে আমরা স্ট্রিং বানাইতে পারবো, স্ট্রিং এর মধ্যে বাইট ভ্যালু দিয়ে স্ট্রিং বানাইতে পারবো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা স্ট্রিং এর মধ্যে দেখেন স্ট্রিং এর মধ্যে ক্যারেক্টারে অ্যারে দিয়ে স্ট্রিং বানাইতে পারবো। ঠিক আছে, স্ট্রিং এর মধ্যে স্ট্রিং দিয়ে স্ট্রিং বানাইতে পারবো, স্ট্রিং এর মধ্যে স্ট্রিং বাফার দিয়ে বানাইতে পারবো, স্ট্রিং বিল্ডার দিয়ে বানাইতে পারবো। বিভিন্ন ওয়েতে আমরা স্ট্রিং বানাইতে পারি। ঠিক আছে, যে আমরা যে শুধুমাত্র এই যে এইভাবে লিখলেই যে স্ট্রিং হবে, নট নেসেসারি। এটাই যে একমাত্র ওয়ে, দিস রং। এটা ডিক্লেয়ার মানে ডিক্লেয়ার করার অনেক ধরনের ওয়ে আছে। কিভাবে আছে? তার মধ্যে এটা তো গেলে একটা, এটা তো গেলে এক নাম্বার একটা ওয়েতে তৈরি করা যায় আর কি। আরেকটা ওয়ে কি হইতে পারে? আরেকটা ওয়ে হইতে পারে হচ্ছে আমি ক্যারেক্টারের একটা এরে নিলাম, নিউ ক্যারেক্টার, যদিও ক্যারেক্টার সি হচ্ছে ছোট হাতের। ওকে, অথবা নিউ ক্যারেক্টার না দিয়ে আমি এখানে বলতে পারি এ বি সি। এখন আমি যদি স্ট্রিং এর মধ্যে লিখি এইভাবে, string str equals to new string data। এই কথা যদি ডেটাটা কি, ডেটাটা হচ্ছে আমার এই ডেটাটা। সো ডেটা হচ্ছে আমার ক্যারেক্টারের অ্যারে। তার মানে ক্যারেক্টারের অ্যারে কে যদি আমি স্ট্রিং এর প্যারামিটারের মধ্যে অ্যাড করে দেই তাহলে সে আমাকে রিটার্ন করবে হচ্ছে কি একটা স্ট্রিং। তো এইভাবে হচ্ছে কি আরো বিভিন্ন ওয়েতে আমরা কাজ করতে পারি। যেমন নাম্বার 3 আমরা কি করতে পারি, স্ট্রিং এর মধ্যে str equals to new string, এখানে বাইটের এরে দিতে পারি। তো কোশ্চেন হচ্ছে এখন বাইটটা কি? বাইটটা হচ্ছে আমরা যে ক্যারেক্টার গুলা নেই, প্রতিটা ক্যারেক্টারের যে আস্কি ভ্যালু, সেই আস্কি ভ্যালুকে বলা হয় হচ্ছে বাইট। তার মানে আস্কি ভ্যালুর যে ইগুলা, দ্যাট মিনস আস্কি ভ্যালুগুলার যে আস্কি ভ্যালুর সাথে যে ক্যারেক্টারটা আসে সেই ক্যারেক্টারটাকে আমরা আসলে বলি হচ্ছে বাইট ভ্যালু। বা প্রতিটা ক্যারেক্টারের, কারণ স্পেস বলি সেমিকোলন বলি এভরিথিং ইজ এ ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টারের এগেনস্টে মানে সাথে একটা করে যে আস্কি ভ্যালু আছে, এই আস্কি ভ্যালু গুলাকেই আমরা অনেক সময় বলি হচ্ছে ইটস এ বাইট ভ্যালু। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন ওয়েতে আমরা স্ট্রিং তৈরি করতে পারি। কতগুলো ওয়েতে তৈরি করতে পারি সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পারতেছেন। সো হোপফুলি আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করে। নাও কাম টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে মেথড সামারি। স্ট্রিং থেকে আমাদের বেশ কিছু মেথড সম্পর্কে আইডিয়া রাখতে হবে এবং এই মেথডগুলো আমাদের সব সময় কাজে লাগবে, শুধুমাত্র যে এই কোর্সের জন্য তা না। এই মেথডগুলো আমাদের প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আসে। যেমন প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং আছে, ঠিক তেমনি প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং এর কিছু ডিফাইন করা মেথড আছে। এই মেথডগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যে এরা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো প্রথমেই যে মেথডটা আসে আমাদের সেটার নাম কি, ক্যারেক্টার অ্যাড, এবং ব্র্যাকেটে হচ্ছে কি ইন্ডেক্স নাম্বার। এবং দেখেন এখানে লেখা আছে রিটার্ন দ্য ক্যারেক্টার ভ্যালু অফ এ স্পেসিফিক ইন্ডেক্স। ওকে, তো আমাকে কি করতে হবে, এই ক্যারেক্টার অ্যাড মানে হচ্ছে যে কোন একটা স্ট্রিং, আমাকে অনেক বড় স্ট্রিং দেওয়া আছে এবং ওইখান থেকে আমি পার্টিকুলার একটা ক্যারেক্টার বের করে আনতে যাচ্ছি। ঠিক আছে, ইউজিং মাই ইন্ডেক্স নাম্বার। তখন আমি কি করব, ক্যারেক্টার অ্যাড এর মাধ্যমে ক্যারেক্টার স্ট্রিংটাকে ফাইন্ড আউট করব। তার মানে বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে আমরা এখানে দেখবো, ইন্টেলিজেন্টে দেখবো আমরা।
একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করি আজকে। string operation ওকে। সো আমি এখানে একটা নিউ ক্লাস তৈরি করি, ক্লাসের নাম দিলাম হচ্ছে string operation main, এবং এখানে হচ্ছে আমি একটা মেইন ফাংশন তৈরি করি। এখন আমার কাজটা হচ্ছে এটার মধ্যে স্ট্রিং গুলাকে ডিফাইন করা। সো আমি একটা স্ট্রিং নিলাম str, এখানে লিখতেছি abc, এটা কাজ করতেছে। আমি একটা ক্যারেক্টার নেই, এটা এখানে আমি বলে দেই যে ক্যারেক্টার গুলা কি। ক্যারেক্টার নিলাম এবং আমি এখানে বলে দিলাম স্ট্রিং str1 ইকুয়ালস টু নিউ স্ট্রিং। দেখেন এখানে কি কি বিষয় নিয়ে কাজ করা যায়, স্ট্রিং এর মধ্যে আমি কি কি নিয়ে কাজ করতে পারি। সো স্ট্রিং এর মধ্যে আমি এখানে ডেটা প্রোভাইড করতে পারি, ঠিক আছে। তাহলে এখন str প্রিন্ট করলে আমি কি পাবো, abc, এই কথাটা দেখতে পারবো, ঠিক আছে। তো এখন যদি আমি এবিসির বাইট ভ্যালু নেই, তাহলে বাইট ভ্যালু দিয়ে আমি কাজ করতে পারবো। ফর এক্সাম্পল বাইট বাইট ইকুয়ালস, তো আমি বাইট ভ্যালু নিব হচ্ছে এরকম, যেমন এর বাইট ভ্যালু কত, 97, তারপরে হচ্ছে 98, 99, দিস আর আজকে ভ্যালু, ঠিক আছে। এখন আমি যদি বলি স্ট্রিং str3 ইকুয়ালস টু নিউ স্ট্রিং 22, হোপফুলি আমরা এখান থেকে একটা ডেটা দেখতে পারবো। তাহলে এখন আমি ডেটাগুলোকে প্রিন্ট করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, একটা হচ্ছে স্ট্রিং, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, একটা হচ্ছে str1, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন str3। তাহলে তিনটাকে যদি আমি এখন একসাথে রান করি, দেখি কি রেজাল্ট দেয় আমাকে সে। দেখেন তিনটার ক্ষেত্রে আমি সেম আউটপুট পাইছি, ঠিক আছে। কিভাবে হইলো, এটা তো ডিরেক্ট আউটপুটই আসছে। স্ট্রিং মানে কি, স্ট্রিং মানে হচ্ছে অনেকগুলা ক্যারেক্টার, তার মানে অনেকগুলা ক্যারেক্টার মানে কি, অনেকগুলা মানেই হচ্ছে অ্যারে, মাল্টিপল একের অধিক মানেই হচ্ছে কি, আইদার সেটা কালেকশন অথবা অ্যারে। তো আমরা অনেকগুলা ক্যারেক্টারকে একসাথে নিয়ে সেটা নিতে পারি। আবার আমাদের কাছে যে বাইট ভ্যালু আছে, প্রতিটা বাইট ভ্যালুকে একসাথে করেও হচ্ছে আমি, আবার আস্কি ভ্যালু, বাইট ভ্যালু মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ আস্কি ভ্যালু, ওয়ান কাইন্ড অফ এক্স্যাক্টলি আস্কি ভ্যালু আর কি। তো 97, 98, 99 এই জিনিসগুলার ভ্যালু আমি এখানে নিয়ে আসতেছি। তার মানে এইভাবে কি করতে পারি, আমি প্রতিটা জিনিসের ওয়ান বাই ওয়ান হচ্ছে আমি স্ট্রিংকে ডিফাইন করতে পারি। ওকে, তো এই যে এবিসি নিয়ে কাজ করতেছি, এই এবিসির মধ্যে আমি চাচ্ছি যে বি ক্যারেক্টার, বি তো হচ্ছে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাকে বাইরে নিয়ে আসার জন্য বা বি ক্যারেক্টারটাকে প্রিন্ট করার জন্য। তাহলে তখন আমি ব্যবহার করব হচ্ছে str, this is the variable name of string dot character at। আমি যদি বলি ইন্ডেক্স নাম্বার 1, তাহলে সে আমাকে ইন্ডেক্স 1 এর ভ্যালু প্রোভাইড করবে। সো str মানে str কোনটা, abc। তাহলে এইখানে abc এর মধ্যে abc, এখান থেকে আমি 1 দিচ্ছি কেন, কারণ a আছে হচ্ছে আমার ক্যারেক্টারে 0 ইন্ডেক্সে, b আছে হলো ক্যারেক্টারের 1 ইন্ডেক্সে, c আছে ক্যারেক্টারের 2 ইন্ডেক্সে। আমি এখান থেকে বিটাকে আলাদা করতে চাচ্ছি। তো আমি কি করব, স্ট্রিং ডট ক্যারেক্টার অ্যাট, এটার মধ্যে ইন্ডেক্স নাম্বারটা বলে দেব, দিলে সে আমাকে আউটপুটটা প্রোভাইড করবে। তাহলে এখন যদি আমি জিনিসটাকে প্রিন্ট করি, তাহলে দেখি কি দেখতে পারি, হোপফুলি বি আসবে। ইয়েস, আই গট ইট।
সো এইভাবে কি করতে পারি, যে কোনো সংখ্যা আইডেন্টিফাই করতে পারি। ওকে, সো কোড পয়েন্ট অ্যাট রিটার্ন দ্য ক্যারেক্টার্স অর ইউনিকোড স্পেসিফিক ইন্ডেক্স। আগেরটা কি ছিল, একটা ইন্ডেক্স নাম্বার দিলে সে ক্যারেক্টার দিত, আর কোড পয়েন্ট অ্যাড করতেছে কি, একটা স্পেসিফিক ইন্ডেক্স নাম্বার দিলে সে কি রিটার্ন করবে, ক্যারেক্টার রিটার্ন করবে। ঠিক আছে, ক্যারেক্টার না, ইউনিকোড পয়েন্ট, ওই ক্যারেক্টারের ইউনিকোডটা কত সেটা আমাকে প্রোভাইড করবে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি যে এবিসি যেটা আছে সেটার মধ্যে বি এর ইউনিকোড কত সেটা জানার জন্য, তাহলে সিস্টেম আউট টু প্রিন্ট লাইন str ডট কোড পয়েন্ট অ্যাট 1, তাহলে হোপফুলি আমি এখানে 98 পাবো আর কি। Yes, 98, ঠিক আছে। তার মানে কোড পয়েন্ট অ্যাট এটা রিটার্ন করতেছে কি 98, এক্স্যাক্টলি 98। কোড পয়েন্ট বিফোর রিটার্ন দ্য ক্যারেক্টার বিফোর দ্য স্পেসিফিক ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স নাম্বারটা দিচ্ছি এই ইন্ডেক্স নাম্বারে ঠিক আগে কে আছে তারটা যদি আমি জানতে চাই তখন কোড পয়েন্ট বিফোর। ঠিক আছে, তারপরে হচ্ছে কোড পয়েন্ট কাউন্ট ইন্টিজার বিগিন ইন্ডেক্স ইন্টিজার ইন্ড ইন্ডেক্স, এটা কি করতেছে, রিটার্ন দ্য নাম্বার অফ ইউনিকোড পয়েন্ট ইন এ স্পেসিফিক টেক্সট রেঞ্জ ইন এ স্ট্রিং। ঠিক আছে, রিটার্ন দ্য নাম্বার অফ ইউনিকোড, কাউন্ট মানে কি সংখ্যা, তার মানে আমি যদি বলি 0 to 5, বিগিনিং ইন্ডেক্স বললাম হচ্ছে 0, ইন্ড ইন্ডেক্স বললাম হচ্ছে 5, তাহলে সে আমাকে কতগুলা কাউন্ট রিটার্ন করবে। যদি কোনো একটা সংখ্যার বিগিনিং ইন্ডেক্স থাকে হচ্ছে 0 এবং তার ইন্ড ইন্ডেক্স থাকে হচ্ছে 5, তাহলে 0 to 5 ইন বিটুইন কতগুলা সংখ্যা আছে। ছয়টা স্যার। 6টা। ওকে, সো আউট স্ট্রিং ডট কোড পয়েন্ট বিফোর, বিফোর হচ্ছে 1 দিলাম, 1 এর বিফোর হচ্ছে কত 0, তাহলে এখন আমি হোপফুলি পাবো হচ্ছে 97। 97 পেয়ে গেছি। এখন আমি কোড পয়েন্ট কাউন্ট হিসেবে কাজ করব। কোড পয়েন্ট কাউন্ট বিগিনিং ইন্ডেক্স হচ্ছে 0 আর লাস্ট ইন্ডেক্স দিলাম হচ্ছে আমি 2, তাহলে সে আমাকে কয়টা দেওয়ার কথা, 3টা। দেখি সে কি বলে। কত হচ্ছে 2। কোড পয়েন্ট কাউন্ট কি করতেছে, রিটার্ন দ্য নাম্বার অফ ইউনিকোড পয়েন্ট অফ দ্য স্পেসিফিক টেক্সট রেঞ্জ অফ দ্য স্ট্রিং, রিটার্ন দ্য নাম্বার অফ ইউনিকোড পয়েন্ট, ঠিক আছে, ইন দ্য স্পেসিফিক টেক্সট রেঞ্জ অফ দ্য স্ট্রিং। স্পেসিফিক টেক্সট রেঞ্জ হচ্ছে কোনটা, এইটা। ঠিক আছে, অথবা এখানে যদি আমি এখন দেখেন ইন্ডেক্স দিলাম 1 আর 2, তাহলে সে আমাকে কি রিটার্ন করবে, 1 রিটার্ন করার কথা। এখন 1 কে রিটার্ন করতেছে, যেমন 1 এবং 2 এটার মাঝখানে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে। 0 থেকে 2 এটার মাঝখানে কয়টা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে। 0 থেকে 5 এর মাঝখানে কয়টা সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে। ঠিক আছে, সো এইভাবে কি করতে হবে, কোড পয়েন্ট অ্যাট এই জিনিসটা কাউন্ট করে। কম্পেয়ার টু, কম্পেয়ার টু হচ্ছে কম্পেয়ার টু স্ট্রিং লেক্সিকোগ্রাফিক্যালি। এই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, লেক্সিকোগ্রাফিক্যালি এটার মানে কি আসলে, লুক আপ ফর লেক্সিকোগ্রাফিক্যালি। তো দেখেন এখানে বেশ কিছু আসবে, দ্য অ্যাক্টিভিটি অর কোঅপারেশন অকুপেশন অফ স্যাম্পলিং ডিরেকশন। ঠিক আছে, দ্য অ্যাক্টিভিটি অর অকুপেশন অফ কম্পাইলিং ডিকশনারিজ। ঠিক আছে, ওয়েবমাস্টার মেড হিজ বিকাম দ্য ফেমাস বিকাম দ্য এমবেডেড লেক্সিকোগ্রাফিক্যালি। লেক্সিকোগ্রাফিক্যালি মানে হচ্ছে যে একটা সংখ্যা আরেকটা সংখ্যার সাথে কম্পেয়ার করবে। দেখেন আমি কি করতেছি, এখানে কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করতে গেলে কি লাগবে, অ্যাটলিস্ট দুইটা জিনিস লাগে। একটা জিনিস দিয়ে কখনো কম্পেয়ার করা যায় না। আমি দুইটা মানুষকে দ্বারা একসাথে দ্বারা করে কম্পেয়ার করতে পারবো, কিন্তু একটা মানুষ যদি থাকে তাকে আমি কারোর সাথে আসলে কম্পেয়ার করতে পারবো না। তো ঠিক সেম ওয়েতে আমি যখন কোনো একটা স্ট্রিং নিব, ওই স্ট্রিং এর সাথে অন্য একটা স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করব।
তো প্রথমে আমরা কম্পেয়ারের রেজাল্ট গুলো একটু দেখি, তারপর হচ্ছে এটাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করতে যাব। সো আমার কাছে একটা আছে হলো স্ট্রিং str4, স্ট্রিং 4, এখানে আমি দিলাম হচ্ছে এ বি সি ডি, চারটা ছিল এবিসি, আর এটা হচ্ছে এবিসিডি, চারটা। তাহলে এই চারটার মধ্যে আমি এখন কম্পেয়ার করবো, এই দুইটা স্ট্রিং এর মধ্যে আমি এখন কম্পেয়ার করবো। সো স্ট্রিং 1 ডট কম্পেয়ার টু স্ট্রিং 4। তাহলে এখন আমি এটার একটা আউটপুট দেখি, আউটপুটটা কি আসে। আউটপুটটা কি পাইছি আমি? -1। একটু মনে রাখেন যে স্ট্রিং 1, দ্যাট মিনস স্ট্রিং ডট কম্পেয়ার টু স্ট্রিং 4, এখানে আমি রেজাল্ট পাইলাম কি? -1। ওকে, এবার কি করব? স্ট্রিং 4 এর সাথে স্ট্রিং 1 এর, দ্যাট মিনস স্ট্রিং যেটা শুধু স্ট্রিং, সেটার আমি কম্পেয়ার করব। এবার কি পাবো দেখুন, কি পাইলাম? 1। ঠিক আছে, স্ট্রিং এর সাথে স্ট্রিং 1 এর কম্পেয়ার করবো আমি, কি পাচ্ছি? 0, তাই না? তার মানে একটা নেগেটিভ সংখ্যা পাচ্ছি, একটা পজিটিভ সংখ্যা পাচ্ছি, একটা 0 পাচ্ছি। এইবার আসেন যে কম্পেয়ার টু, এটা যে এই যে কথাটা বলছে লেক্সিকোগ্রাফিক্যালি, এই লেক্সিকোগ্রাফিক্যালি আসলে কিভাবে কাজটা করে। সো দিস ইজ দ্য কম্পেয়ার টু। সো আমি প্রথমে কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে আছে হচ্ছে এবিসি, আরেকটা ভেরিয়েবল নিলাম যার বললাম হচ্ছে এ বি সি ডি, চারটা। যখন আমি বলতেছি s1 ডট কম্পেয়ার টু s2, এই কথাটার মানে হচ্ছে s1 মাইনাস s2। কথাটা বোঝার চেষ্টা করেন, এই কথাটার মানে হচ্ছে s1 মাইনাস s2। ঠিক আছে, তাহলে এবার একটু আসি, s1 মানে কি? s1 মানে হচ্ছে এ বি সি, আর s2 মানে কি? s2 মানে হচ্ছে এবিসিডি। এদিকে আসলে করা সম্ভব? এবিসি থেকে এবিসিডি মাইনাস করা সম্ভব? কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, কোনোদিনই এটা সম্ভব না। তাহলে এখন আমি কি করব? এখন আমি যে কাজটা করব, তাদের হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করতেছি সেটা দেখেন। এই যে তিনটা আস্কি ভ্যালু আছে, ঠিক আছে, তিনটা যে আস্কি ভ্যালু, তিনটা যে আছে, ক্যারেক্টার আছে, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার। তো এ ক্যারেক্টারের সাথে, যেমন এই এর সাথে এই এর কম্পেয়ার করব। কম্পেয়ার করব মানে এটার যে আস্কি ভ্যালু এবং এটার যে আস্কি ভ্যালু, দুইটা আস্কি ভ্যালু মাইনাস করব। তাহলে এর আস্কি ভ্যালু হচ্ছে 97, মাইনাস 97 ইকুয়ালস টু 0। ওকে, পরেরটাতে আসি। পরেরটা হচ্ছে কি? বি। এটার বি, এটার বি এর সাথে কি করব? তার মানে 98 মাইনাস 98 ইকুয়ালস টু 0। সি এর সাথে এই সি মাইনাস করব, তার মানে 99 মাইনাস 99 ইকুয়ালস টু 0। এখন এইখানে কি আর কিছু আছে? আর কিছু নাই। তার মানে আছে কে? শুধু ডি। তাহলে ডি যেহেতু আছে আর এখানে যদি কিছু নাই, তাহলে কি আমি এটা এখান থেকে বিয়োগ করতে পারবো? বিয়োগ করতে পারবো না। ঠিক আছে, তার মানে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো কম্পেয়ার টু করতে গেলে এখানে একটা প্রবলেম হচ্ছে। না, এটার সমাধান কি? এটার সমাধানটা হচ্ছে যে কম্পেয়ার টু যখন শুরু করে, আমাদের জাভার কম্পেয়ার টু যখন শুরু করে, তখন সে প্রথমে দুইটা কাজ করে। নাম্বার ওয়ান, চেক লেন্থ।
নাম্বার 2, if length is equal, then check each character. তার মানে কম্পেয়ার টু যখন আমি করতে যাচ্ছি, কম্পেয়ার টু করার সময় আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে প্রথমে হচ্ছে আমাকে লেন্থ চেক দিতে হবে। তো এখন আমি S1 এর যদি লেন্থ দেখি, S1 এর লেন্থ হচ্ছে কত 3, আর S2 এর লেন্থ কত 4, তাহলে 3 - 4 কত আসে -1। এই হচ্ছে আপনাদের সেই রেজাল্ট -1। যদি আমি প্রথমেই অ্যান্সার পাই যাই, তাহলে আর আমি এখানে যাব না, দ্যাট মিনস পার্ট 2 তে আর আমি যাব না। কিন্তু আমার জিনিসটা যদি হইতো এরকম যে ABC এরকম যদি হয়, তাহলে কি হবে? ABC এটার লেন্থ তো এখন 3, এটার লেন্থ তো এখন 3, তার মানে কি লেন্থ চেক করে দেখলো যে লেন্থ ওকে। তাহলে এবার আমাকে কি করতে হবে? ইফ লেন্থ ইজ ইকুয়াল, যদি লেন্থ ইকুয়াল হয়, দেন চেক ইচ ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টার আমি এখন চেক করতে থাকবো। তার মানে S1 - S2 যদি করি আমি, তাহলে S1 এর যে ABC এখান থেকে মাইনাস করবো হচ্ছে ABC, তাহলে A - A দ্যাট ইজ 0। এখন B হচ্ছে কত? স্মল b হচ্ছে 98 মাইনাস ক্যাপিটাল B কত? ক্যাপিটাল B মেবি 66, কারণ ক্যাপিটাল A হচ্ছে 65। তাহলে এইখান থেকে এটা মাইনাস করলে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটাই আমি এখানে আউটপুট হিসেবে দেখতে পারবো। তাহলে 98 থেকে 66 মাইনাস করেন, তাহলে কত থাকে? 32 মনে হয়। 32। তার মানে এই যে প্রোগ্রামটা আমি যদি করি এখন, তাহলে এই প্রোগ্রামের আউটপুট আসবে কত? 32। দেখেন আমি প্রুফ দেখাচ্ছি। সো S1 এটা হচ্ছে ABC, স্প্রিং S2 এর ভ্যালু হচ্ছে ABC। এখন যদি আমি বলি S1 কম্পেয়ার টু S2, ঠিক আছে, তাহলে রেজাল্টটা কি আসে? কি আসছে? 32, ঠিক আছে। এখন আমি যদি আবার উল্টাই দিই, উল্টাই দিলে তখন কি আসবে? নেগেটিভ রেজাল্ট আসবে, S2 - S1। তখন আমি পাবো পাবি, মানে আমি আমি কি পাবো? -32, -32, ঠিক আছে। আর যখন দুইটা সমান হয়ে যাবে, দুইটা ইকুয়াল, লাইক মনে করেন যে এখানেও আমার কি আছে, এখানে হচ্ছে স্মল b, যেহেতু তাদের লেন্থ সমান, তখন কি হবে? এগুলো মাইনাস হতে থাকবে, ABC - ABC, A - A হচ্ছে 0, B - B হচ্ছে 0, C - C হচ্ছে 0। তার মানে তিনটা সংখ্যাকে আমি কি করতেছি? বিভিন্ন ভাবে মাইনাস করে 0 পাচ্ছি। যখন এই দুইটার রেজাল্ট যখন আমি 0 পাবো, আমি যখন সবগুলার রেজাল্ট 0 পাবো, তখন আমি কি করতে পারবো? বলতে পারবো যে আমার স্ট্রিং দুইটা ইকুয়াল। সো কম্পেয়ার টু দ্যাট, রিপ্লেস দ্য ইকুয়ালিটি, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা যাব হচ্ছে কনকেট। কনকেট করা মানে হচ্ছে একসাথে করা, ঠিক আছে। কনকেট করা মানে হচ্ছে একসাথে করা। concatenate the specified string at the end of the string, একটা স্ট্রিং এর শেষে আরেকটা স্ট্রিং কে অ্যাড করা, সেটাকে বলা হচ্ছে কনকেট করা। সো কিভাবে? মনে করেন এই দুইটা স্ট্রিং কে আমি একসাথে করতে চাচ্ছি, তো একসাথে কিভাবে করব? সিস্টেম ডট প্রিন্টলাইন S1 ডট কনকেট S2,
এটা মানে হচ্ছে এবিসি, তার পাশেই হচ্ছে কি, এটা যখন শেষ হবে তার পাশেই পরেরটা চলে আসবে। তো দেখেন এই যে এবিসি, তার পাশেই পরেরটা চলে আসছে। এখন এই কনকেটটাকে আরেকটা ভাবে লেখা যায়, ডিফারেন্ট আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়েতে লেখা যায় S1 প্লাস S2। এই প্লাস সাইনটা ইজ ইকুইভ্যালেন্ট টু কনকেট, ঠিক আছে? প্লাস সাইন ইকুইভ্যালেন্ট টু কনকেট। তাহলে এখন যদি আমি এইখানে থাকি S1 প্লাস S2, সেম, দেখেন দুইটা আউটপুট কিন্তু সেম, ঠিক আছে? তার মানে কনকেট করা মানে হচ্ছে একটা স্ট্রিং এর শেষে আরেকটা স্ট্রিং অ্যাড করে দেওয়া। তার শেষে কি অ্যাড হবে? যে কনকেট করতে চাচ্ছে তার শেষে অ্যাড হবে হচ্ছে যাকে দিয়ে কনকেট করাবে সে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবো। এরপর আছে কি কন্টেন্টস, রিটার্ন ট্রু ইফ এন্ড অনলি ইফ। এই যে প্রথম দেখেন আমরা কি পাচ্ছি, কন্টেন্টস মানে রিটার্ন করতেছে কি বুলিয়ান। তাহলে রিটার্ন ট্রু ইফ এন্ড অনলি ইফ দ্য স্ট্রিং কন্টেন্স দ্য স্পেসিফিক সিকোয়েন্স অফ ক্যারেক্টার ভ্যালু। দ্যাট ইজ আমরা কন্টেন্টস করব কোথায়? কন্টেন্টস করব হচ্ছে সিকোয়েন্স ক্যারেক্টার অফ স্পেসিফিক ভ্যালু। ফর এক্সাম্পল আমি একটা স্ট্রিং ডিফাইন করি S3, আমি বললাম ফলো করেন, এই কথাটা আমি লিখলাম সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আমি এখন চেক করে দেখবো যে ইউনিভার্সিটি কথাটা এখানে আছে কিনা বা সাউথ ইস্ট কথাটা এটার মধ্যে আছে কিনা। অনেক বড় যদি কোনো ক্যারেক্টার হয়, ঠিক আছে, তো আমি এই কথাটাই তুলে নিয়ে আসি। কোথায় গেল? এই যে এই কথাটাই তুলে নিয়ে আসি। রিটার্ন ট্রু ইফ এন্ড অনলি ইফ দ্যাট স্ট্রিং কন্টেন্স দ্য স্পেসিফিক সিকোয়েন্স অফ দ্য ভ্যালু। তাহলে এখন আমি যদি জানতে চাই, জানতে চাই S3 ডট কন্টেন্টস, কন্টেন্টস মানে কি আছে কিনা, কি থাকবে? ইফ এটা আছে কিনা, ঠিক আছে? ইফ এটা আছে কিনা, তাহলে সে আমাকে কি দিচ্ছে? ট্রু। হ্যাঁ, এটার মধ্যে ইফ কথাটা আছে। এর মধ্যে আমি জানতে চাই নো আছে কিনা, ফলস। এটার মধ্যে নো নামে কোনো ক্যারেক্টার সিকোয়েন্স নেই, ঠিক আছে? ভ্যালু বলে কিছু আছে কিনা, স্যার কতবার আছে? স্যার কতবার আছে সেটা কিভাবে জানবো? যে ইফ কথাটা কতবার আছে এটা যদি জানতে চাই। সেখানে হচ্ছে আপনাকে লুপ চালাই জানতে হবে কতবার আছে। যতবার ট্রু পাবেন কাউন্ট বাড়ায় আপনি জানবেন। সো ভ্যালু, ভ্যালু কি আছে? ভ্যালু অবশ্যই আছে। তাহলে দেখেন রিটার্ন ট্রু ইফ এন্ড অনলি দ্য স্ট্রিং কন্টেন্স স্পেসিফিক সিকোয়েন্স অফ ক্যারেক্টার ভ্যালুস। এখানে দেখেন এখানে কিন্তু কি লেখা আছে? ভ্যালুস লেখা আছে। আর আমি ট্রাই করতে চাচ্ছি কি ভ্যালু। তাহলে সে আমাকে কি দিচ্ছে? ট্রু দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এই ভ্যালুটা কি আছে? স্ট্রিং সিকোয়েন্স হিসেবে এটার মধ্যে আছে। তার মানে আমি যদি ভিতরেও জানতে চাই সিকোয়েন্স, ঠিক আছে, সিকোয়েন্সটা আছে কিনা, বা আমি যদি মনে করেন যে LY এই জিনিসটা আছে কিনা জানতে চাই, তখন কি দিবে? দেখেন কি দিচ্ছে? ট্রু দিচ্ছে। কেন দিচ্ছে? অনলি এটার মধ্যে কি আছে? লাস্টে LY আছে। দ্যাটস ওয়াই আমরা জিনিসটা জানতে চাচ্ছি। বা আমি যদি একটা ক্যারেক্টার দেই লাইক এল, এটা আছে কিনা, তাহলে অবশ্যই সে আমাকে বলবে ইয়েস এল আছে, ঠিক আছে? কিন্তু আমি যদি জানতে চাই এল কতবার আছে, তখন কিভাবে করব? একটা লুপ চালাইতে হবে আমাকে, প্রতিটা ক্যারেক্টারের সাথে ম্যাচ করে দেখতে হবে যে এই প্রথম ক্যারেক্টারটা এস এল কিনা, তারপরের ক্যারেক্টারটা এল কিনা। এভাবে যতগুলা ক্যারেক্টার আছে প্রতিটা ক্যারেক্টার আমাকে ফাইন্ড আউট করতে হবে এটা এল কতবার আছে। দেন তারপর আমি বলতে পারবো যে এই ক্যারেক্টারের স্ট্রিং এর মধ্যে এল ক্যারেক্টারটা এতবার আছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য কন্টেন্টস। তো এরপর আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে ইকুয়াল। ওকে, ইকুয়াল মানে হচ্ছে কম্পেয়ার দ্য স্ট্রিং দ্য স্পেসিফিক
অবজেক্ট। ইকুয়াল মানে হচ্ছে দুইটা স্ট্রিং সমান কিনা, জাস্ট ট্রু অর ফলস। যেমন এখানে আমরা কি কম্পেয়ার টু এর মধ্যে কি করছিলাম, কম্পেয়ার টু এর মধ্যে আমাকে রিটার্ন করতেছিল কি ইন্টিজার, দ্যাট ইজ মাইনাস মাইনাস ডিরেকশন প্লাস ডিরেকশন অর জিরো। জিরো মিনস দে আর ইকুয়াল, কম্পেয়ার করে তারা সমান পাইছি, দ্যাট ইজ জিরো। পজিটিভ বা নেগেটিভ দ্যাট রিপ্রেজেন্ট দে আর নট ইকুয়াল। ঠিক তেমনি এইখানে একটা ডিফল্ট মেথড আছে, সেটা হচ্ছে কি ইকুয়াল। ইকুয়াল হচ্ছে কি দুইটা স্ট্রিং ইকুয়াল কিনা, কম্পেয়ার দিস স্ট্রিং উইথ এ স্পেসিফিক অবজেক্ট। সো আমি যদি এখন বলি এবিসি এবং এবিসি এই দুইটা সমান কিনা, তাহলে আমি এখানে ডেফিনেটলি অ্যান্সার পাবো s1 ডট ইকুয়ালস s2। ঠিক আছে, s1 ডট ইকুয়ালস s2, এটা যদি আমি যাই তাহলে কি পাচ্ছি, ফলস। কেন? কারণ দে আর নট ইকুয়াল। এখন যদি যাই তাহলে কম্পেয়ার টু তে পাবো জিরো, এখানে পাবো হচ্ছে ট্রু। কম্পেয়ার টু পাইলাম জিরো, এটা হচ্ছে ট্রু। তার মানে কি কম্পেয়ার টু এর সাথে ইকুয়ালস এর মিলটা কোথায়, যে কম্পেয়ার টু যখন জিরো দিবে ইকুয়ালস মানে হচ্ছে ট্রু, আর কম্পেয়ার টু যখন একটা পজিটিভ বা নেগেটিভ যে নাম্বারই দেখ না কেন সেটার জন্য ইকুয়ালস হচ্ছে আমার ফলস। নেক্সট আসেন হচ্ছে ফরম্যাট। ফরম্যাটটা আসলে কিভাবে কাজ করে? সো ফরম্যাটটা জানাটা খুবই দরকার, কারণ আমরা যখন ই করছি সি পড়ছি তখন এই জিনিসটা আমরা দেখে আসছি আর কি। দেখেন কিভাবে কাজ করে। ফরম্যাট, ফরম্যাটটা হচ্ছে অনেকটা সি তে আমরা যেমন প্রিন্ট করছি সেটার মতো আর কি। যেমন হচ্ছে আমরা সি যখন করছি তখন প্রিন্ট করছি কেমনে, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ফর এক্সাম্পল আই। ঠিক আছে, আই যদি একটা ইন্টিজার ভ্যালু হয় তাহলে ইন্টিজার ভ্যালুটাকে প্রিন্ট করার জন্য আমরা ইউজ করছি কি পার্সেন্টেজ ডি। তাহলে এরকম বেশ কিছু ইয়ে এক্সপ্রেশন হচ্ছে আমরা জানি, লাইক পার্সেন্টেজ ডি দ্যাট ইজ হচ্ছে ইন্টিজার। আবার পার্সেন্টেজ এলএফ এটার মানে কি লং ফ্লোট। পার্সেন্টেজ এফ এটা মানে কি ফ্লোট। পার্সেন্টেজ এস এটার মানে কি স্ট্রিং। পার্সেন্টেজ সি এটার মানে কি ক্যারেক্টার। তারপরে আমাদের কাছে আরো কিছু ছিল আর কি, পার্সেন্টেজ এলডি সেটা হচ্ছে লং। ঠিক আছে, স্যার জাভাতে এগুলো দিতে হয় না কেন? কারণ জাভাতে সবকিছু স্ট্রিং হিসেবে কাজ করে, এর জন্য আমাদের দিতে হয় না। জাভাতে যা ইনপুট নেবেন এবং যা আউটপুট দেবেন সবই হচ্ছে স্ট্রিং। তো এখন দেখেন এই জিনিসগুলো আমরা জাভাতে ব্যবহার করব, জাভাতে দিতে হয় না কিন্তু আমরা জাভাতে ব্যবহার করতে পারি। সেটা করার জন্য আমরা ইউজ করি হচ্ছে কি ফরম্যাট। ঠিক আছে, সো ফরম্যাটের ফরমেশনটা কি আসলে আমরা সেটা একটু দেখি। সো দেখেন আমরা যদি ফরম্যাটটা দেখি, ফরম্যাটের মধ্যে কি আছে, প্রথমে স্ট্রিং হচ্ছে ফরম্যাট, তারপর হচ্ছে অবজেক্ট আর্গুমেন্ট। এন্ড দেখেন একটা জিনিস দেখেন যে অবজেক্টের পরে তিনটা ডট আছে। ঠিক আছে, এই জিনিসটা একদম আপনাদের কাছে অজানা, নতুন একটা জিনিস। যখন কোনো অবজেক্টের পরে বা কোনো নামের পরে এরকম তিনটা ডট থাকবে, মনে করেন আমি লিখলাম হচ্ছে স্ট্রিং ডট 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 এস, অথবা আমি লিখলাম হচ্ছে অবজেক্ট ডট 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 args, তখন বুঝতে হবে যে এই ভেরিয়েবলটা বা এই প্যারামিটারটা একসাথে অনেকগুলা ভ্যালু নিতে পারে। এক্সাম্পল আমি দেখাচ্ছি, এক্সাম্পলটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে ফরম্যাটটা কিভাবে করে, ফরম্যাট হচ্ছে প্রথমে স্ট্রিং এ নিব কি ফরম্যাট, তারপরে কি আছে অবজেক্ট আর্গুমেন্টস। ঠিক আছে, তো আমি একটা ফরম্যাট লিখি, দেখেন স্ট্রিং ডট ফরম্যাট
হ্যালো এত the CGPA is percentage F ঠিক আছে দিস ইজ দ্য ফরম্যাট লেখার ফরম্যাট এই যে ফরম্যাটটা আমরা বলতেছি এই ফরম্যাটে লেখার নিয়মটা হচ্ছে এইভাবে তাহলে আমরা কি লিখতে পারি মনে করেন লিখতে পারি হ্যালো মিস্টার এক্স তাহলে মিস্টার এক্স এটা কি একটা ভেরিয়েবল তাহলে হ্যালোটাকে একটা ফিক্স জিনিস আর মিস্টার এক্স এই কথাটা হচ্ছে কি একটা স্ট্রিং এই জন্য আমরা কি লিখলাম হ্যালো পার্সেন্টেজ এস এখানে মিস্টার এক্স আসতে পারে মিস্টার ওয়াই আসতে পারে মিস্টার জেড আসতে পারে যে কেউ আসতে পারে ঠিক আছে হিজ সিজিপিএ ইজ পার্সেন্টেজ এফ তাকে জানাচ্ছি যে হিজ সিজিপিএ or your CGPA whatever it said your CGPA is এত পার্সেন্টেজ এফ তাহলে এখন এরপরে আমি কমা দিব কমা দিয়ে আমাকে কি লিখতে বলছে অবজেক্টের পরে তিনটা ডট আছে তার মানে হচ্ছে এখানে মাল্টিপল ভ্যালু আসতে পারে ঠিক আছে তো পার্সেন্টেজ এস এর জন্য একটা ভ্যালু আসবে পার্সেন্টেজ এফ এর জন্য একটা ভ্যালু আসবে ঠিক আছে দুইটা ভ্যালু আমি এখানে কমা কমা দিয়ে লিখতে থাকবো তাহলে এটার একটা এক্সাম্পল দেখে আমরা এক্সাম্পল দেখলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাব যে কিভাবে কাজগুলো হয় সো এখানে দেখেন ফরম্যাটেড string ডট ফরম্যাট আমাকে প্রথমে ফরম্যাট লিখতে হবে হ্যালো পার্সেন্টেজ এস your ID is percentage S and CGPA is percentage F ঠিক আছে তাহলে এখন আমাকে কয়টা ভ্যালু নিয়ে কাজ করতে হবে দেখেন পার্সেন্টেজ এস একটা ভ্যালু পার্সেন্টেজ এস একটা ভ্যালু পার্সেন্টেজ এফ একটা ভ্যালু তিনটা ভ্যালু এখানে নিতে হবে কিন্তু আমাদের প্যারামিটারে কি বলা আছে প্যারামিটার কয়টা নিবে ফরম্যাটে যে প্যারামিটারের মধ্যে কি আছে অবজেক্ট দুইটা প্যারামিটার আছে একটা প্যারামিটারের মধ্যে তো আমি ফরম্যাট দিলাম তার মানে আরেকটা প্যারামিটারে একটা ভ্যালু যেতে পারে কিন্তু অবজেক্টের পরে তিনটা ডট আছে দ্যাট রিপ্রেজেন্ট মাল্টিপল ভ্যালু তাহলে এখন আমি লিখলাম যে হ্যালো এখানে আমি বলে দিলাম প্রথম স্যার এক্স your ID is for example 2020200010 and your CGPA is 3.21 that's it তার মানে দেখেন মিস্টার এক্স যে আর্গুমেন্টটা সেটা কানেক্টেড হচ্ছে প্রথম পার্সেন্টেজ এস এর সাথে পরেরটা কানেক্টেড হচ্ছে আইডির যে পার্সেন্টেজ সেটার সাথে পরের ভ্যালুটা কানেক্টেড হচ্ছে কিসের সাথে সিজিপি এর সাথে তার মানে এই যে তিনটা এই তিনটা কিন্তু একটা আর্গুমেন্ট বা একটা প্যারামিটার কিন্তু তিনটা ভ্যালু কিভাবে কেন দিতে পারতেছি বিকজ এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটের মধ্যে সে অবজেক্টের মধ্যে কি আছে অবজেক্টের মধ্যে আছে হচ্ছে তিনটা ডট ঠিক আছে তিনটা ডট যদি থাকে তখন মনে করবেন যে এখানে অনেকগুলা ভ্যালু নিয়ে আমরা কাজ করতে পারি আর তো এখন আমরা এখানে নিলাম তো এটাকে যদি আমি এখন প্রিন্ট করি s out formatted string বানান ভুল হয়েছে দেখেন হ্যালো মিস্টার এক্স ইউর আইডি ইজ এত এন্ড সিজিপিএ ইজ পার্সেন্টেজ এফ দিলে আসলে কি হয় পার্সেন্টেজ এফ দিলে হচ্ছে 6 ঘর পর্যন্ত আইডেন্টিফাই করা হয় আর কি তাহলে এখন আমি কি দিব এখানে বলেন তো দশমিকের পর যদি 2 ঘর রাখতে চাই 0.2f এই জিনিসগুলো সিতে পড়ে আসছি আমরা 3.21 ঠিক আছে তার মানে সি এর জিনিসগুলো কিন্তু আমরা চাইলে জাভাতে ব্যবহার করতে পারি কিন্তু ডিরেক্ট ব্যবহার করতে পারবো না কখনো আমাদেরকে ব্যবহার করার জন্য অবশ্যই এরকম ফরম্যাটেড স্ট্রিং দরকার পড়ে কাজ করার জন্য ঠিক আছে সো দ্যাটস কল দা ফরম্যাট যে ফরম্যাট নিয়ে আমরা আসলে কিভাবে
কাজ করতে পারি। এরপর আমাদের আরো বেশ কিছু মেথড সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে, যে জিনিসগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে গিয়ে দেখবো আর কি। ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলোতে যেহেতু হচ্ছে আমাদের টাইম বেশি থাকবে, সো আমরা এই জিনিসগুলো ইজিলি শেষ করতে পারবো আর কি। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে আমরা কয়েকটা মেথড সম্পর্কে আমরা জানবো এখান থেকে, যেমন হচ্ছে ইজ এমটি, তারপরে হচ্ছে লেন্থ, তারপরে হচ্ছে রিপ্লেস, তারপরে হচ্ছে স্প্লিট, তারপর হচ্ছে সাবস্ট্রিং। ঠিক আছে, টু ক্যারেক্টার অ্যারে, তারপর হচ্ছে টু লোয়ার কেস, টু আপার কেস। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে, যে আমরা যদি স্ট্রিং নিয়ে ভালোভাবে কাজ করতে চাই আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখেন। নেক্সট যেদিন ক্লাস হবে সেদিন হচ্ছে আমরা এখান থেকে শুরু করবো আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রেখে দেন।